শেফালি এখানে কি করো? এই জায়গাটা আমার খুব পছন্দ। আমার যখন মন খারাপ হয় আমি এখানে চলে আসি। আর এখন তো বৃষ্টি হইতেছে, আমার বৃষ্টি খুব ভালো লাগে। ঠিক করছো। এই শুনেন, আমি না আপনার চেয়ারম্যান না, আর আপনি আমার সামসা না, তো আমার সামনে ঠিক ঠিক এই কথা বারবার কখন লাগবে না। এটাও ঠিক বলছো। আবার আপনার সমস্যা কি জানেন? কি? আপনার মেরুদণ্ড বইলা কিচ্ছু নাই, আপনি হইলেন একটা পরজীবী। পরজীবী? এটা আবার কি? যার নিজের কোনো শক্তি নাই, অন্যের শক্তিতে চলাফেরা করে, অন্য যা কয় সেটাতে তাল মিলায়। আমার নিজস্ব শক্তি আছে, নিজে চিন্তা করতে পারি। চিন্তা করেন ঠিকই, কিন্তু কোনো সাহস নাই। সাহসও আছে। সাহস আছে? ঠিক আছে, একদিন চেয়ারম্যানের সামনে ওনার একটা ভুল ধরে দেন তো। এটা তুমি কি করলে? চেয়ারম্যান হলো আমার মাজন, আমি চাকরি করি। চাকর হয়ে কি আমি মাজনের ভুল ধরতে পারবো? কইছিলাম না আপনার কোনো মেরুদণ্ড নাই, আপনি হলেন একটা সামসা সামসা সামসা। চেয়ারম্যান সাহেব আমার বাঁচান, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান আমার বাঁচান, থামো না। বাঁচান। আমার দয়ার শরীর, আমি তো দয়া করার জন্যই বসে আছি। এই যে তোমরা আমার কাছ থেকে যে এই টাকা নিছো ঋণের, সেই টাকাটা দিয়া দিলেই তো হিসাব ক্লিয়ার, নাকি ভুল বললাম রে জলিল? জি ভাই জানাব, ঠিক বলছেন। আমি 1 মাসের মধ্যে আপনার টাকা দিয়ে দেবো চেয়ারম্যান সাহেব। আহা, তোমার বাড়িতে তুমিই থাকবা, আমার কাছে দলিল থাকলো, ঋণের টাকা দিয়া দলিল নিয়ে যাইবা। আপনি উচিত কথা বলছেন ভাইজান। কিরে, সকালে পানি পান্তা কিছু খাস নাই? আওয়াজ এত কম কেন? আরে, শরীরটা দিয়ে শুকায় গেছে। খাইছি ভাইজান। তাহলে জোরে বল, আমি কি অন্যায় কিছু বলছি? না ভাইজান, আপনি অন্যায় কিছু কর নাই। এই যে, এইবার ঠিক আছে। এই জন্যই তো তোরে আমার এত বেশি ভালো লাগে। তুই আমার সামসা। চেয়ারম্যান এর একটা কাম করলো। হ, জয়নাল হাসান পোলাটা মরছে 1 সপ্তাহ হয় নাই। চেয়ারম্যান কিনা সুদের টাকা লাগে তার বাড়ি দখল নিতে চাইতেছে। তুই দেখিস এই চেয়ারম্যানের মাথার উপর একদিন গজব পড়বো। কার মাথার উপরে গজব করবো? কই কারো মাথায় না তো। সেলিম সাদে একটা। শুনলাম চেয়ারম্যান নাকি জয়নাল চাচার বাড়ি দখল করবো। হ, ঠিকই শুনছস। কামরা কি ঠিক করতেছে? ঠিকই তো করতেছে। আর কয়টা দিন সময় দিলেও তো একটা ব্যবস্থা করতে পারতো। এই বুইরা 2 লাখ টাকা করতে জোগাড় করি। এই বুইরারে 3 বার আড়ে বিক্রি করলেও তো এই টাকা আইব না। তুই তো দেখি চেয়ারম্যানের মতো হারামি হয়ে গেছস। এই চেয়ারম্যানের মতো তুই মুছ রাখছস, দাড়ি রাখছস, আর ওই যে তোর চেইনটেন আছে না গলার মধ্যে, এগুলো রাখছস। পুরো চেয়ারম্যান হয়ে গেছস। হইলে হইছি, সমস্যা কি? সামসামি করে তুই আর কয়দিন খাইবি রে ভাই? আল্লাহ তোরে 2টা হাত দিছে, কর্ম করে খা। সামসামি করে যদি পেটে 2টা ভাত আহে, বেহুদা কাম করে লাভ কি? সবাই কি তখন মতো বলদ নাকি? হনজলিল, আজকে তুই যার কথায় উঠবস করতাছস, একদিন তার কথাই তো সর্বনাশের কারণ হয়ে থাকবে। দেখছিস ওই শুধরাইব না, ওটা গেছে পুরা গেছে। এই চেয়ারম্যানের সাথে থাইকা পুরাই গেছে। জানোয়ার হয়ে গেছে তো এটা। কি হয়েছে আব্বা, তুমি এখানে একলা একলা বসে আছো? গাই গরুটা 2 দিন ধরে কিচ্ছু খায় না রে মা, মনে হয় কোনো অসুখ করছে। তুমি উপজেলা পরিষদের পশু চিকিৎসকের কাছে লইয়া যাও। দেই কাল একবার যাবো। আব্বা, এই খাওয়ানে কেউ মন খারাপ করে? তুই তো জানাস না রে মা, এই বাড়ির দলিল রাইখা চেয়ারম্যানের কাছ থেকে কিছু টাকা আনছিলাম। এই গাই গরুটা কিনছিলাম, ভাবছিলাম আস্তে আস্তে টাকা শোধ করে দিব। কদিন পরেই গরুটা বাচ্চা দিত। এখন যদি গরুটার কিছু হয়ে যায়, আমি সাগরে পড়ে যাবো রে মা, আমি সাগরে পড়ে যাবো। আব্বা তুমি চিন্তা করো না, দেখা সব ঠিক হয়ে যাইব। তুমি এসব নিয়ে ভাইবো না।
না জানলে হয়। মন খারাপ করো না আব্বা, ঘরে আসো, রাতে খাওয়ান দিছি। হ্যাঁ। আসো আব্বা। একটু গাছের ছায়ায় দাঁড়াই। বল মাছ যত বড়ই হোক, ও কিন্তু নদীর রাজা না। নদীর রাজা হইতে হইলে তরে কুমির হইতে হইব, কুমির। আশেপাশের ছোট বড় সব খায়া শত্রুর বিনাশ করতে হইব। ঠিক বলছেন ভাইজান, আপনি যত দামি দামি কথা কই পান। আমার কথা দামি? কি বলেন ভাইজান, আপনার জ্ঞানের কোনো কুল কিনারা নাই। আমারে তোর কি মনে হয়, বোকা না বুদ্ধিমান? এটা একটা কথা জিগেলেন ভাইজান, আপনার বুদ্ধির আশেপাশে কেউ নাই। আছে আছে, আমার চারপাশে অনেক বেকুব আছে। এমন বেকুব একটা আছে, ওর মতন বেকুব আমি জীবনও দেখি নাই। না না ভাইজান, আপনার বুদ্ধির কাছে সবাই বেকুব। তারপরেও দুনিয়ার সবচাইতে বড় বেকুবরে দেখামু আজ। আয় আমার সাথে। কিরে বলদা, কি করস? বোরহানি দিয়ে বিরিয়ানি খাইতেছি, বুঝছেন সালমান সাহেব? মানুষে পাও রুটি দিয়া কলা খায়, আর তুই পানি দিয়া কলা খাস, আর সবাইরে কইতাছস বোরহানি দিয়া বিরিয়ানি খাস। মনে মনে ধরে লন বিরিয়ানি খাইতেছেন, তাইলে কলো বিরিয়ানির মতন স্বাদ লাগবে। বুঝছি তুই অনেক বুদ্ধিমান। আজ আমার চামচারে নিয়ে আসছি, ওরে বলছি তুই অনেক বুদ্ধিমান। ঠিকই তো কইছেন, আমার মতন এই এলাকায় বুদ্ধিমান আর কেউ আছে নাকি? তাই দাঁড়া, একটা পরীক্ষা লই। এই যে এই দুইটার মধ্যে তুই যেটা নিবি সেটা তোর। দেখলি জলিল, দুনিয়াতে কত রকমের বেকুব আছে। রে চল, ইউনিয়ন পরিষদ অফিসে যাইতে হইব। ভাইজান, হ্যাঁ আমি একটু আর আরেকবার দেখে আসি। দেখবি, দেখ, দেখা শেষ হলে ইউনিয়ন পরিষদে চলে আসিস। জি। খা। জীবনে অনেক বেকুব দেখছি, তোমার মতো বেকুব আমি দেখিনি। আমি আবার কি করলাম? 100 টাকা বড় না 10 টাকা বড়? 10 টাকা। 100 টাকাও তো লইতে পারতা। চেয়ারম্যান সাহেব মাঝে মধ্যেই তার পরিচিত লোক না এই টাকার খেলা দেখায়। এরপরের বার কাউরে লই আইলে 100 টাকাটা লইবা। আর যেদিন থেকে আমি 100 টাকা নেবো সেদিন থেকে এই টাকার খেলাও বন্ধ, আর আমার ইনকামও বন্ধ। তাইলে কোন বলদকে? স্যার, কি হইলো? গত 2 দিন ধরে কই আছিলেন? কি হইলো? কথা কেন যায় না? সন্ন্যাসী হয়ে গেছেন নাকি? কই না তো। কতক্ষণ ধরে আপনার কাছে খাড়াই আছি, আপনি তো টেরি পান নাই। কি ভাবতেছিলেন? এই দুনিয়া একটা বড় রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চে মানুষের আসল চেহারা সিনা মেলা কষ্টের। কি কোন এগুলা? আপনার কথা রাগা মতো তো কিছুই বুঝি না। আচ্ছা শেফালি, এই মানুষটা কেমন? সত্যি কথা কমু নাকি আপনার মন খুশি করার লাগা মিথ্যা কথা কমু? সত্যিটাই কও। আসলে আপনি নিজের অনেক চালাক মনে করেন, কিন্তু বাস্তবে আপনি এলেন 1 নম্বরের বলদ। কি কও? হ, ঠিকই কইছি। বলদ যেরকম শখ করে কুত্তা পালে, ঠিক তেমনি চেয়ারম্যান আপনারে পালে। আপনি হইলেন চেয়ারম্যানের পোষা কুত্তা। চেয়ারম্যানের কথা উঠেন আর বসেন। আমি চেয়ারম্যানের চাকরি করি, এর কথাতে তো উঠমু বমু। শুনেন, চাকরি করলে নিজের শ্রম বিক্রি করবেন,
নিজের মেধা বিক্রি করবেন। আপনি যেটা করেন সেটা তো চাকরি না, সেটা হলো সামসামি। আপনি এলেন একটা সামসা। সামসাইছি তো সমস্যা কি? সবাই কারো না কারো সামসা। সমস্যা কি সেটা সময় মতোই বুঝতে পারবেন। তুমি আসলাম চাচার মাইয়া না? জি। বাবা বাবা, কয়দিন আগেও তো তোমারে ছোট দেখছিলাম। মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। আমি এখন যাই, আমার কাম আছে। এই যে, এইটাই হইল মানুষের সমস্যা। কই একটু দাঁড়াইয়া নিজের ভিতরে সুখ দুঃখের কথা বলবো, তার সম্ভব না। না না, আমরা ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। আরে আমার কাছে এত লজ্জার কি আছে? কোনো সমস্যা থাকলে আমারে বলবা। ও ভালো কথা, চাচার নামে বয়স্ক ভাতার কার্ডটা কি হইছে? আব্বা কয়েকবার গেছিল ইউনিয়ন পরিষদে, কিন্তু আব্বারে দেয় নাই। চাচার ঘরে যে এমন একটা মাইয়া আছে, আগে তো বুঝি নাই। কিছু কইলেন চেয়ারম্যান চাচা? না না না, এমন কিছু না। কইছিলাম কি, কাল বা পরশু আমার বাড়িতে আইসো, চাচার নামে একটা কার্ড নিয়ে যাবে। আচ্ছা, আমি আব্বারে কমুনে আপনার লেগে দেখা করানোর লেগে। আহা হা হা, চাচায় বুড়া মানুষ, এত হাঁটাহাঁটি করাটা কি ঠিক হইব? তুমি আইসো, তোমার বিয়া দিলে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, আমার কাম আছে। আমার এলাকায় এমন একটা দামি ফুল ফুইটা রয়েছে, আমি জানি না। মানে কি সর্বনাশ হয়ে গেল। আব্বা কি হয়েছে? আব্বা কান্দতেছো কেন? আব্বা কি হয়েছে? আমি কালকে চেয়ারম্যান রে ক্যাম্পে টাকা দিই মুরে মা। কেন আব্বা, কি হয়েছে কও আমারে? আমাকে গাই গরুটা মরে গেছে রে মা। হায়, গাই গরু মরে গেছে, এখন কি হইব? কালকে যদি চেয়ারম্যানে শুনে ওই জন্য বানাই দিব। আব্বা তুমি চিন্তা করো না, আব্বা তুমি মাইকে পড়ো না, কোনো কোনো একটা ব্যবস্থা হইব। আব্বা দেখো তুমি, আমি কেমনে চেয়ারম্যানের টাকা আমি কেমনে দিমু? আব্বা তুমি চেয়ারম্যানের থেকে 2টা দিন চাই লইও। তুই চেয়ারম্যানে ছিল তারে মা, উপর হারামি, ওর চোখ শকুনের চোখ, ও এই বাড়িটা দখল করে ছাড়বো আমার। আব্বা 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 তুমি মাইকে পড়ো না, আব্বা কোনো একটা সমাধান হইব। তুমি ঘরে লো আব্বা, তুমি কাঁদো না আব্বা, তুমি ঘরে লো। কি খবর শেফালি, কেমন আছো? আর আমাকে থাকা 2 দিন পর তো ভিটার মাটি ছাইরা চলে যাওয়া লাগবে। কেন? আব্বাই আমাদের বাড়ি বন্ধক রাখা চেয়ারম্যানের থেকে টাকা লইছিল। এখন সেই টাকা পরিশোধ করতে না পারলে চেয়ারম্যান আমার লগে কি করব এটা তো আপনি ভালো মতোই জানেন। টাকা পরিশোধ করতে পারবো না কেন? যে গরুর লেগা টাকা নিছিল সেই গরু তো মরে গেছে, আর টাকা পরিশোধ করবো কোত্থেকে? তোমার আব্বারে চেয়ারম্যানের কাছে বাড়ি বন্ধক দিতে কইছে কেডা? কে? আপনার তো খুশি হওয়ার কথা। এখন আপনার চেয়ারম্যান এসা আমাদের বাড়ি ছাড়া করব, আর আপনি আপনার চেয়ারম্যানরে কইবেন ঠিক করছেন ভাই। তুমি কিন্তু শেফালি আমারে কষ্ট দিয়া কথা কইতাছো। আমাকে কষ্টের কাছে আপনার কষ্ট কিছুই না। না শেফালি, এটা তোমার ভুল ধারণা। তোমার কষ্ট শুধু তোমার কষ্ট না, এটা আমারও কষ্ট। কি করিস? মানুষের কষ্টে
আপনার কষ্ট লাগা শুরু করছে কবে থেকে? আমি কোনোদিন চাইনি তুমি কষ্ট পাও। আমার কষ্টে আপনার কি আসে যায়? মেলা কিছু আসে যায়, কিন্তু আমার উপরে তোমার যে রাগ আর তুমি আমার এখন যে ঘৃণা করো তুমি বুঝবে না। তোমার কাছে তো আমি খালি চেয়ারম্যানের সামসা, আমি কোনোদিন কারো আপন ছিলামও না, কারো আপন হওয়ার যোগ্যতাও আমার নেই। তাইলে চাচা এখন কি করবেন? আমার আর কনের কিছু নাই চেয়ারম্যান সাহেব, আমি আর কি কম। আপনি তো আপনার বাড়ির দলিল দেখা আমার কাছ থেকে ঋণের টাকা নিছেন। আপনার বাড়ির প্রতি আমার কোনো লোভ নাই। আপনি এক হাতে টাকা দিবেন আর এক হাতে দলিল নেবেন। কি বলিস জলিল? কোনো কথা কস না কেন? ঠিক বলছেন ভাইজান, আমরা শুনতেছি। আমার কাছে তো টাকা নাই চেয়ারম্যান সাহেব, এত টাকা আমি কই পামু? আমার 2টা দিন সময় দেন, আমি আমার মায়ের লিয়া গ্রাম ছেড়ে যামগা। আপনি আপনার বাড়ি ছেড়ে কেন যাইবেন? কইতেছিলাম কি, শেফালিরে যদি আমার সাথে বিয়া দেন, আপনি তো আমার শ্বশুর হয়ে যাবেন। শ্বশুর হইয়া আপনি আপনার বাড়িতেই থাকবেন। এটা কি করলেন চেয়ারম্যান সাহেব? আমি তো আপনাকে ভালোর লেগা ভাই ভাই কথাটা কইলাম। কি বলেন আপনারা সবাই? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিক বলছেন। ঠিকই চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই বলছেন। আপনি ভুল বলতেছেন চেয়ারম্যান সাহেব। কে কে কইল ওই কথা? আমি কইছি। তুই কার সাথে কথা বলতেছস বুঝতে পারতাছস? যেটা সত্যি সেটাই কইতেছি। আপনি যেটা করতেছেন এটা অন্যায়। শেফালির মতের বিরুদ্ধে আমি আপনারা শেফালির জোর করে বিয়া করতে দিব না। বাবা বাবা, আমার কুত্তা আমার লগেই ঘেউ ঘেউ করে। বারে বা, তোর মুখে দেখি কথার ফই ফুটছে। যা সত্যি তাই কইতেছি। কিরে জলিল, তোর কথার মধ্যে এরকম লাগতেছে কেন? তুই কি শেফালিরে ভালো টালোবাসস নাকি? সেটা দিয়ে আপনার কি দরকার? না 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 না, আমার দরকার টাকা। টাকা না দিলে বাড়ি ছেড়ে চলে যাক, আর 2টার কোনোটাই যদি না পারে তাহলে শেফালিরা আমার সাথে বিয়া দেখ। আমার বৃদ্ধ বাবারে লই আমি রাস্তায় খাইতে পারবো না। আমি ওনারে বিয়ে করবার লেগে রাজি। ওনারে বিয়ে না করলে আমাকে ঋণের টাকা কি হইব? কোত্থেকে শোধ করবো আমি এই টাকা? এই টাকা আমি দিব, তোমার ঋণ আমি শোধ করব। না, তাইলে তো হিসাব ক্লিয়ার। আমার টাকা পাইলেই হইল। কে টাকা দিল তাতে আমার কিছু যায় আসে না। 2 দিনের মধ্যে আমি আপনার শেফালিকে টাকা দিয়ে দিতেছি। জলিল, কামটা তুই ঠিক করলি না। ঠিক বলছেন ভাই, এবার আপনি একবারে ঠিক বলছেন। চেয়ারম্যান সাহেব, কিন্তু আপনার এই কথাটা এখন আমার কিছু আসে যায়। ঠিক আছে, আমি তোরে দীক্ষা নিব। একটা কথা কই, কও। এত কিছু কেন করলেন?
জানি না। আমার মনে হয় আপনি আমারে ভালোবেসে ফেলাইছেন। হাসেন কে? জবাব দেন। আমি বুঝতে পারছি আপনি আমারে ভালোবেসে ফেলেছেন। আপনি ঠিক বলছেন। কি কইলেন? তুমি ঠিক কইছো।